নমস্কার বন্ধুরা, পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তরমুজের সাদা অংশের একটি রেসিপি। আমরা সাধারণত তরমুজের লাল অংশটা খাই আর বাকি অংশ ফেলে দিই। তরমুজ সাধারণত এইভাবে কেটে আমরা পরিবেশন করি। এইরকমভাবে পরিবেশন না করে যদি লাল অংশটাকে ছুরির সাহায্যে আলাদা করে নেওয়া হয়, তাহলে লাল অংশটা আমাদের খাওয়া হয়ে গেল আর খোসাটা পড়ে থাকবে। খোসাটার ওপরের দিকটা সাদা হয় আর নিচের দিকটা তো সবুজ, তাই সবুজ অংশটা আমি আবার ছুরির সাহায্যেই ফেলে দেব। ফেলে শুধুমাত্র সাদা অংশটা নিয়ে নেব। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই তরমুজের খোসা কেটে নিচ্ছি। তরমুজের সাদা অংশ আমার ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। আগের দিন রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা নিয়ে নিলাম একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তারপর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন জিরে। তারপর দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে আগে থেকে ছোট পিস করে কেটে রাখা তরমুজের সাদা অংশ কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তরমুজের সাদা অংশ ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তারপর তরমুজের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা। ছোলা খুব ভালো করে তরমুজের সাথে মিশিয়ে নিয়ে কষাবো। তারপর তরমুজের উপর দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 চামচ চিনি। নিরামিষ তরকারি করছি, তার জন্য চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম। আপনারা যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা কম দেবেন। তারপর নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, চিনি খুব ভালো করে তরমুজের সাদা অংশের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো কুচি করে তরমুজের উপর দিয়ে দেব। তারপর টমেটো তরমুজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটো তরমুজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, 2 চামচ আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত মশলা তরমুজের সাদা অংশের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ গরম জল। তরমুজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দেবেন। 20 মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব তরমুজ সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি খুন্তি দিয়ে চিপে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হাফ চামচ ঘি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঘি মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল তরমুজের সাদা অংশের তরকারি। এই তরমুজের সাদা অংশের তরকারি খেতে অত্যন্ত টেস্টি হয়। এই অত্যন্ত গরমের দিনে তরমুজ সবার বাড়িতেই এসে থাকে, আর এই তরমুজের সাদা অংশের তরকারি যদি আমার মতো করে একবার তৈরি করে নেন আর কোনোদিনই তরমুজের সাদা অংশ ফেলবেন না। এই তরমুজের তরকারি গরম ভাত, রুটি, পরোটা দিয়েও অসাধারণ খেতে লাগে।
এই তরমুজের তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।